প্রবাবলি এই ভিডিওটা আমার করা ছিল সেই জানুয়ারির ১০ থেকে ১২ তারিখের মধ্যে, যে সময় প্রচণ্ড ঠান্ডা পড়তো। তো আমার লাইফে এত বিজি একটা টাইম যাচ্ছে, যার কারণে আমি আর এটাকে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। তো এখন আমার মনে হচ্ছে যে না, এটা লেট করে ছাড়া যাবে না, কারণ অলমোস্ট সামার সিজন চলে আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সেই সময় ঠান্ডার এত একটা প্রেশার ছিল, জাস্ট হাত পা একদম জমে যাইতো যখন আমি বেড থেকে বের হতাম বা কম্বলের নিচ থেকে নামতাম। বাট এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, কারণ হাত গুটিয়ে বসে থাকলে ঘরের কোনো কাজ হবে না, খাওয়া দাওয়া হবে না, সব কিছুই অফ হয়ে যাবে, আর সেটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি উঠে একদম ফ্রেশন আপ হয়ে যখন দেখতেছিলাম যে তখন 9:30 কিংবা 10টা বাজতেছিল, এরপরও এই অবস্থা কুয়াশা দিয়ে, সেদিনে বুঝতেছিলাম যে হয়তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা হবে শীতের। তো যাই হোক, এখানে আমি মোটামুটি কিছু ক্লিপ নিচ্ছিলাম, কারণ দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল, যতই খারাপ লাগুক না কেন। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস হচ্ছিল, আমি জাস্ট পুরো জমে যাচ্ছিলাম গ্লাসটা খোলার পরে। দেন আমি আমার রুমে চলে আসি, এসে রুমটা ক্লিন করি, এবং বেডটা আবার ক্লিন করতে গিয়ে তখন জানলার দিকে আবার চোখ পড়লো। একদম ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না, যেখানে আমি চোখ খুললে কান্দিরপাড় শহরটাকে দেখতে পারি। কিন্তু রোডে এত পরিমাণ কুয়াশা ছিল যেটা বলার বাহিরে। অ্যান্ড দেন আমার কিছু কাজ ছিল পার্সোনালি, সেই কাজগুলো আমি শেষ করে আমি শাওয়ার নিয়ে এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। যত কিছুই হোক না কেন, দুনিয়া উল্টে গেল, আমার শাওয়ার নেওয়া লাগবে। আর যার কারণে আমার সাথে আমার ফ্যামিলির কিন্তু সেই একটা ঝামেলা লাগে। কজ আমার ঠান্ডার অনেক সমস্যা, মানে আমার ঠান্ডায় প্রচুর অ্যালার্জি। একটু ঠান্ডা লাগলে আমার একদম দম চলে যাবে এমন অবস্থা হয়, বাট তাও কিছু করার নেই। থ্যাঙ্কস টু গড যে আমি শাওয়ার নিয়ে আসার পরে দেখি যে হালকা হালকা এরকম রোদ উঠেছে। তো আমি জানলার পাশে বসে একটু রোদ পোহাচ্ছিলাম, যাতে আমার হাতটা একটু গরম হয়, কারণ আমার হাত পা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, আই ডোন্ট নো হোয়াই। তারপর তো বিকালে একটু মোমো খাবো, যেহেতু আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে। তো বিকালে একটু গরম গরম মোমো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে বসে বসে আমি মোমোই বানিয়ে নিচ্ছিলাম, কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু আজকের দিনের জন্য মেক করতেছিলাম। ফ্রোজেন করে রাখলে একটা সুবিধা হয়, যখন একটু মুড হয় বা ইচ্ছা হয় তখন কিন্তু নিয়ে সুন্দর করে জাস্ট খাওয়া যায়, বানানোর কোনো ঝামেলা থাকে না। তা আমি প্রায় জিনিসই সেম এই প্রসেসটা ট্রাই করি। আমি অনেক কিছু এভাবে একসাথে অনেকগুলো মেক করে কিছু ফ্রোজেন করি আর কিছু রেগুলার খাওয়ার জন্য রেখে দিই, যেটা আমার কাছে অনেক হেল্পফুল এবং টাইম সেভার মনে হয়। অ্যান্ড দেন আমরা আবার একটু যে রোদ ওঠার সাথে সাথে কিছু শুকনো মরিচ আবার ছাদে দিয়েছিলাম, একটু রোদে মচমচ হওয়ার জন্য, শুকানোর জন্য। কারণ আমরা এভাবে শুকনো মরিচটা কিনে তারপরে হচ্ছে যে গুঁড়া মরিচে পরিণত করি। তো যার কারণে আমি আর আম্মু বিকালবেলা সেখানে গিয়েছিলাম, আই মিন ছাদে গিয়েছিলাম মরিচগুলো আনার জন্য। আই ডোন্ট নো সে সময় আম্মুর কী হয়েছিল। আম্মু জাস্ট এইগুলা গুছাতে গুছাতে আমাকে বলতেছিল যে আম্মুর জীবনটা নাকি একদম একঘেয়েমি হয়ে গেছে, মন চায় শুধু উঠতে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কোথাও যেতে ইচ্ছা করলে তুমি যেতে পারো, নানুর বাসায়, ওর তোমার কোথাও যাইতে ইচ্ছা করে তুমি যাইতে পারো। বাট এটা বলাতে আম্মু দেখে আসতে আবার চুপ হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই আম্মুর কী হয়েছে, নাকি কোনো পাস্ট মনে পড়ছে, আসলে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, এতে আমরা এগুলো নিয়ে আবার সুন্দর করে নিচে নেমে যাচ্ছি। কিচেন রুমে এসেই দেখি যে আম্মু আজকে আমার অত্যন্ত প্রিয় একটা ডিশ রান্না করছে। আমি এভাবে চিংড়ি মাছের নারকেলের ঝোলটা খেতে খুবই পছন্দ করি। এটাকে চিংড়ি মাছের মালাইকারি বলে অ্যাকচুয়ালি। আমার খেতে এটা এত ভালো লাগে, মানে আই জাস্ট ফিল লাইক হ্যাভেন যখন আমি এটা দিয়ে ভাতের একটা বাইট মুখে দিই। জাস্ট সেরা লাগে, সেরা। আর আমার আম্মুর হাতের রান্না প্রত্যেকটা পদই জাস্ট সুপার ডুপার হয়। তারপরে তো সন্ধ্যার দিকে আমি আবার একটু চিকেন ডোনাট বানাচ্ছিলাম। এটাও আমি কিছু খাবো আর কিছু ফ্রোজেন করে রেখে দিব, যেহেতু এখন প্রচুর শীত পড়ে। তো টোটালি একটু সন্ধ্যা হলে বা বিকাল হলে কিছু গরম গরম স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। তো যার কারণে আমি মানে প্রবাবলি এই জিনিসটা আমি ট্রাই করি। আর আমার বোনরা আমার হাতের স্ন্যাক্স ছাড়া কখনোই কারো হাতের স্ন্যাক্স খায় না। আম্মু এত ভালো রান্না করা সত্ত্বেও আম্মুর হাতের কখনো খাবে না। ওরা অলওয়েজ বলে যে আমার নাস্তার আইটেমটা খুব ভালো হয়। তো ওদের উইশটা পূরণ করার জন্য অবশ্যই আমার এটা করার লাগে। তো যাই হোক, এই তো মেক করে আমরা এবার সুন্দর করে খাচ্ছিলাম। অ্যান্ড দেন লাস্টে 1 কাপ কফি খেয়েছি। এই ফোমি ফোমি কফিটা আমার ডেটাকে জাস্ট একদম চার্ম করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।